নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদ জ্ঞানের অনুষ্ঠান। বেদ জ্ঞান ভারতীয় আয়ুর্বেদ নিয়ে পথ চলা একটি প্রতিষ্ঠান। বেদ জ্ঞান এমন একটি প্রতিষ্ঠান যেখানে আপনি ভারতীয় আয়ুর্বেদের সাহায্যে, এই চিকিৎসা শাস্ত্রের সাহায্যে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যে কোনো রোগের সঠিক চিকিৎসায় নিরাময় পেতে পারেন, অর্থাৎ আরোগ্য লাভ করতে পারেন। এই অনুষ্ঠান যার, তিনি হচ্ছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত জানাবো ডক্টর খানকে। নমস্কার। তো ডক্টর খানের কাছ থেকে আমরা বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি। আজকে আমরা যে রোগটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অর্শ, অর্থাৎ পাইলস। আসুন, এই রোগটি আমরা হয়তো প্রথমে বুঝে উঠতে পারি না বলেই রোগটির ভয়াবহতা আমরা অনুভব করতে পারি। এই রোগটি কী, কীভাবে এই রোগটির উৎপত্তি হয়, এই রোগটি হলে আমাদের কতটা সমস্যা হতে পারে এবং এই রোগ থেকে আদৌ কি পুরোপুরি মুক্তি লাভ করা যায়, এই সবটা নিয়ে আজকে আলোচনা। সঙ্গে অবশ্যই আপনারা রয়েছেন 6292242341, 6292242342 এই নাম্বারে। ডক্টর খান, প্রথমে জিজ্ঞাসা করবো অর্শ কী? দেখুন, পাইলস এটা হচ্ছে আমাদের রেকটাম একটা সমস্যা, যাকে আমরা আমাদের মেডিকেল টার্মে আমরা হেমরয়েডস বলি। এটা সবারই সমস্যাটা থাকে, কিন্তু বেসিক্যালি কী হয়, এই প্রবলেমটা যে আমাদের ভেইন থাকে, সেই ভেইনটা টর্চার্স হয়ে বেরিয়ে চলে আসে। আর আমরা নর্মাল ভাষায় লোক আমাদেরকে যখনই এসে বলেন যে ডক্টরবাবু মানে রেকটামের পাশে আমরা হাত দিলে উঁচু উঁচু কিছু ফিল করতে পারছি, কিছু লাম্পের মতন ফিল করতে পারছি, বা পায়খানা করার সময় আমরা দেখছি আমাদের পায়খানার সঙ্গে রক্ত বেরিয়ে চলে আসছে, বা প্রচুর ওখানে পেইন করছে। এটাই হচ্ছে অর্শ বা পাইলস, যেটা আমরা নর্মাল ভাষায় দেখতে পাই। তো এই রোগটা হওয়ার কারণটা কি? দেখুন, পাইলসের হওয়ার অনেক কিছু কারণ আছে। এটা সবথেকে বড় কারণ যেটা দেখছি আমরা, সেটা হচ্ছে কনস্টিপেশন বা ডায়রিয়া। যাদের ডায়রিয়াটাও কারণ? এক্স্যাক্টলি, ডায়রিয়াও কারণ। যে মানে ডায়রিয়া মানে বারবার আপনি পায়খানা করতে যাচ্ছেন, বারবার স্টুল পাস করতে যাচ্ছেন, সেখানে আপনি প্রেশার দিচ্ছেন, তো সেখানে অর্শ হওয়ার চান্সেস বেড়ে যায়। যাদের কনস্টিপেশন রয়েছে, বাল্ক স্টুল, হার্ড স্টুল যাদের হচ্ছে, তো সেখানেও কিন্তু আমরা দেখি যে পাইলস হয়ে যাওয়ার চান্সেস প্রচুর হাই থাকে। যারা লং টার্ম বাথরুমে বসে থাকে, কারণ এখন তো হয়ে গেছে মডার্ন টয়লেট, আমরা বসে থাকি মোবাইল নিয়ে অনেক সময় পর্যন্ত সময় কাটিয়ে দিই আমরা, তো সেখানেও কিন্তু পাইলস হওয়ার, আমাদের অর্শ হওয়ার চান্সেস অনেক বেশি হাই হয়ে যায়। প্রেগনেন্সি একটা কারণ রয়েছে। নর্মাল ডেলিভারির সময় আমরা দেখি যে অনেক সময় মহিলাদের পাইলস হয়ে যায়। ওবেসিটি একটা কারণ রয়েছে, ওবেসিটির জন্য আমরা দেখি মানুষের পাইলস হয়ে যায়। এর সঙ্গে আমাদের যেমন খানপান একটা কারণ রয়েছে, যে এমন কিছু খাওয়া দাওয়া আমরা করছি যার জন্য কিন্তু আমাদের কনস্টিপেশন বা ডায়রিয়া হয়ে যায়, সেই জন্য আমরা কিন্তু পাইলস পেশেন্ট দেখতে পাই। তার মানে আপনি মানে আমার জানার বাইরে অনেকগুলো কজ বললেন। যেমন আমি জানতাম যে কনস্টিপেশন হতে পারে বা ইনডাইজেশন একটা জায়গা হতে পারে, কিন্তু আপনি বলছেন ওবেসিটি একটা কারণ, আপনি বলছেন প্রেগনেন্সির সময় নর্মাল ডেলিভারি একটা কারণ। মানে এই কারণগুলো কিন্তু আমাদের কাছে একটু নতুনত্বই লাগলো। তো এই যে কারণগুলো আপনি বলেন, এই কারণগুলোকে দূর করলেই কি পাইলসটা সরে যাবে, নাকি না একবার যদি পাইলস হয়ে যায় তার একটা সঠিক ট্রিটমেন্ট দরকার? না, আপনার যখন পাইলস হয়ে যাচ্ছে আপনাকে প্রপার চিকিৎসায় আসতে হবে। প্রপার চিকিৎসা বলতে গেলে আপনার বেসিক্যালি পাইলসের 4টে গ্রেড থাকে, 4টে স্টেজেস আছে। তো আপনি কোন স্টেজে রয়েছেন, কিন্তু আমি প্রিফার করি যে কোনো স্টেজে আপনি রয়েছেন, আয়ুর্বেদে যেটা বেস্ট ট্রিটমেন্ট রয়েছে খাস সূত্র, সেটা করে নেওয়া উচিত। আমার এখানে একটা প্রশ্ন, ধরুন ইউজুয়ালি আপনারা তো পাইলসের পেশেন্ট পান, কীরকম ধরনের পেশেন্ট আপনারা পান? মানে প্রচুর অপারেশন করে, আমি এরকমও দেখেছি 3বারও অপারেশন করেছেন, 5বারও অপারেশন করেছেন। মানে মডার্ন প্যাথিতে আমি এমনও পেশেন্ট জানি, সে বলেছে আমার আর অপারেশনের জায়গা নেই। তো আপনাদের কাছে কীরকম ধরনের পেশেন্ট আসেন? দেখুন, আমার স্পেসিফিকলি আমি প্রত্যেক মাসে কম বেশি করে 50টা খাস সূত্র আমি করি। কেন কি আমি অনেক জায়গায় চেম্বার করতে যাই, আমার অনেক জায়গায় চেম্বার রয়েছে, তো আমি প্রচুর পেশেন্ট পাই, কমপ্লিকেটেড পেশেন্ট পাই, নর্মাল পেশেন্ট পাই। অনেক পেশেন্ট এমন পেশেন্ট পাই যারা দীর্ঘদিন পাইলস নিয়ে ঘুরছে, সঠিক কেউ অ্যাডভাইস দিইনি, সবাই বলছে ওষুধ খান ভালো হয়ে যাবে, এই মলম লাগান ঠিক হয়ে যাবে, সিজবাত করুন ঠিক হয়ে যাবে, কিন্তু দীর্ঘদিন কেটে গেল, 10 বছর কেটে গেল, কিন্তু রোগের কোনো উন্নতি, কোনো রেজাল্ট হয়নি, আলটিমেটলি রোগ বেড়ে গেছে। সেকেন্ড হচ্ছে এমন পেশেন্ট আমরা পেয়েছি যে অলরেডি মডার্ন প্যাথিতে অপারেশন করে নিয়েছে, 1বার 2বার করে নিয়েছে, কিন্তু সমস্যাটা আবার রিকভার করে গেছে। থার্ড পেশেন্ট এমন পেয়েছি যারা কিন্তু গ্রামের দিকে তারা চাষি দিয়ে অপারেশন করে নিচ্ছে, যাদের কিন্তু কোনো নলেজ নেই, কোনো জ্ঞান নেই বা কোনো ডিগ্রি নেই, তারা কিন্তু এমন কিছু কিছু জায়গায় দেখবেন আপনি দোকান খুলে বসে গেছে যে পাইলস হলে আপনাদেরকে আমরা সুতো বেনে সেই অপারেশনটা করে দেবো।
কিন্তু এটা হয় না। আয়ুর্বেদে যে সুতোগুলো ইউজ করা হয় বা যা প্রসেসগুলো ইউজ করা হয় সেই জন্য কিন্তু আপনাকে একটা এক্সপার্ট বা তার জন্য আপনাকে একটা নলেজ দরকার। তখনই কিন্তু একটা পেশেন্টকে আপনি প্রপার চিকিৎসা করতে পারেন। কেন আমরা প্রচুর পেশেন্ট দেখেছি যাদের কিন্তু ফিস্টুলা হয়ে গেছে, চাষিরা এমনি বেনে ছেড়ে দিয়েছে, আবার কিন্তু পেশেন্টকে রিকভার করে গেছে, সুস্থ হয়নি। ফিস্টুলা আপনাকে খাসযুক্ত করার আগে আপনার ফিস্টুলা গ্রাম করে নিতে হবে, আপনাকে চ্যানেল চেক করে নিতে হবে যে চ্যানেলটা কোন জায়গায় রয়েছে, কোন পজিশনে রয়েছে, কতটা তার সেন্টিমিটার বা মিলিমিটারে তার ডেপটা রয়েছে, সেভাবে কিন্তু দেখে তারপর আপনাকে খাসযুক্ত করতে হবে, তারপরে গিয়ে কিন্তু পেশেন্টটা পুরোপুরি সুস্থ হতে পারবে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি সঞ্জিত পাত্র বলছি কাকদ্বীপ থেকে। হ্যাঁ বলুন। বলছি আমার ভাইপো পায়খানা করতে গেলে রক্ত আছে হালকা মতো বাড়ায় আর কি, ওই মাংস কেন্দ্রটা। আর কি সমস্যা? রক্ত বাড়া আর ইয়েতে সমস্যা ছিল, খেতে পারছিল না, এরকম একটা ব্যাপার হচ্ছে। বয়স কত? বয়স ওই আপনার 30 বা 30-এর একটু বেশি হতে পারে। হ্যাঁ, 30-এর একটু বেশি। আচ্ছা, 30-এর একটু বেশি হতে পারে। কতদিনের সমস্যা এটা? কিন্তু বছর খানেকের মতো হবে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আমরা এটাই নিয়ে আমরা আলোচনা করছি আজকে, যে পাইলস, ফিশার, ফিস্টুলা তিনটে কমন প্রবলেম আমরা আমাদের রেকটামে দেখতে পারি। স্পেসিফিকলি এই কনস্টিপিউশন, ডায়রিয়া বা আমাদের লাইফস্টাইলের জন্য ওরিয়েন্টেড এই প্রবলেমটা আমরা দেখি যে আমাদের হয়ে যায়। এই তিনটেই কিন্তু একটা সবথেকে বেস্ট লাইন অফ ট্রিটমেন্ট যেটা রয়েছে খাসযুক্ত, যেটা আমরা করি। কেন এই খাসযুক্ত এই জন্য আমি বলছি, যেটা কিন্তু আয়ুর্বেদে কিন্তু এর সায়েন্টিফিকলি প্রুফ রয়েছে। আর এই যে সুতোটা আমরা ইউজ করি, সুতোটা কিন্তু যে হার্বস দিয়ে তৈরি হয় তারও কিন্তু প্রচুর কোয়ালিটি রয়েছে। এই সুতো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এই সুতো যেটা তিনটে হার্বস হচ্ছে স্নোহি, কাপামার্ক আর হরিদ্রা, তিনটে হার্বস দিয়ে এটা তৈরি করা হয়, তার কিন্তু ইটসেলফ এমন কোয়ালিটি রয়েছে, অ্যান্টি ক্যান্সারিয়াস রয়েছে, অ্যান্টিবায়োটিক প্রপার্টি রয়েছে। তো এই জন্য এই সুতো যে যখন আমরা খাসযুক্ত করি, পেশেন্টদের কিন্তু সারা জীবনের জন্য, পাইলস হোক, ফিশার হোক বা ফিস্টুলা হোক, সে সারা জীবনের জন্য কিন্তু এই রোগ থেকে মুক্তি পেয়ে যায়। আর ট্রিটমেন্টটা এমন ট্রিটমেন্ট, ওয়ান স্টপ ট্রিটমেন্ট, যে আপনাকে বারবার আসতে হবে, বারবার ওষুধ খেতে হবে এমন কিছু নেই। একবার আসলেন, খাসযুক্ত করে নিলেন, আর একবার চেক আপ, তারপর আর জীবনে আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি একবার আসি, আপনি ফিস্টুলার কথা বলছেন, পাইলস, ফিশার, ফিস্টুলা আমরা একসাথেই উচ্চারণ করি, রোগগুলো কি খুব সিমিলার? আলাদা, তিনটেই তাদের ক্লিনিক্যাল মানে ফিচার্সগুলো আলাদা টোটালি। কেন কি পাইলস যেটা আমরা দেখি লাম্প হয়ে যায় আমাদের, সেকেন্ড আমরা দেখছি ফিশার যেটা হচ্ছে আমাদের ক্র্যাক যেটা আমরা বলি, বা ফেটে যাওয়া যেটা আমরা বলি, আমাদের রেকটাম রিংটা ফেটে যায়। অ্যান্ড থার্ড হচ্ছে ফিস্টুলা। ফিস্টুলা একটা ঘায়ের মতন আমরা বাইরে থেকে দেখতে পারি, কিন্তু তার ভিতরে একটা চ্যানেল তৈরি হয়ে যায়। তার চ্যানেলটা মানে একটা হবে না, দুটো হবে না, চারটে হবে, এটা বলার কোনো ঠিক নেই। এটা অনেক বেশি কঠিন একটা রোগ। এক্স্যাক্টলি, ফিস্টুলা সব থেকে কমপ্লিকেটেড রোগ। কেন ফিস্টুলা এমন একটা রোগ যে আপনি বাইরে থেকে তার একটা ওপেনিং দেখছেন, কিন্তু ভিতরে কটা ওপেনিং তৈরি করে দিয়েছে সেটা কিন্তু বলা ঠিক নেই। আমার চোখে দেখা এমন একটা পেশেন্ট যার কিন্তু রেকটাম বলে কিছু মানে রেকটাম বলে কিছু নেই, মানে 100টা ছিদ্র হয়ে গেছে, 100 হোল হয়ে গেছে। এদের তো তাহলে ধরুন যখন বাউলসটা ক্লিয়ার হয় তখন তো ভীষণ অসুবিধা হয়, পেইনফুল একটা ব্যাপার। বাউলস হচ্ছে তো সব ছিদ্র থেকে তো বেরিয়ে আসছে। ও মাই গড। মানে রেকটাম যে রাস্তা রয়েছে সেখান থেকে সে ওপেনিংটা এমন কন্ডিশন হয়ে গেছে যে রেকটাম বাম্প রয়েছে আমাদের, সেখানে প্রচুর সব জায়গায় কিন্তু 100টা হোল হয়ে গেছে। সেখান থেকে কিন্তু আলটিমেটলি ডক্টর ওনার স্টুলের রাস্তা এখান থেকে করে দিয়েছে অপারেশন করে, মানে ওখান থেকে কোনো কানেকশনই রাখিনি। কেন যতবার আপনি স্টুল করবেন ইনফেকশন হবে, রিকারেন্ট ইনফেকশন হবে সেখানে, তো সেখানে কিন্তু একটু খারাপ দিকে, আর ওর থেকে আর বেশি খারাপ দিকে আপনি চলে যেতে পারেন। এই জন্য আমি পাইলস, ফিশার, ফিস্টুলা তিনটেকে কিন্তু কমপ্লিকেটেড মানি, কিন্তু সব থেকে বেশি কমপ্লিকেটেড হচ্ছে ফিস্টুলা, যে একবার হয়ে গেলে যত তাড়াতাড়ি আপনি সারিয়ে নেবেন আপনি ভালো, নাহলে আলটিমেটলি সে মাল্টিপল ভিতরে কিন্তু পাইলস নিয়ে আলোচনা করতে আমাদের আজকে ফিস্টুলা নিয়ে একটু অনেক জানতে ইচ্ছেই করছে। পাইলসের ক্ষেত্রে আপনি যেমন একটা শুরু আছে, ফিস্টুলার শুরুটা কি তাহলে? একজন মানুষ কি করে বুঝবেন, মানে ট্রিটমেন্টটা কোন সময় শুরু করবেন? দেখুন, পেশেন্ট ইজিলি বুঝতে পারবে যে তার ওখান থেকে পাস ডিসচার্জ হচ্ছে, মানে পাইলসে যেমন আমরা দেখি পেন হচ্ছে, রক্ত বেরোচ্ছে, ইচিং হচ্ছে, এইসব দেখছে, তেমন এখানেও কিন্তু পেন আছে, এখানেও কিন্তু ব্লাড আসবে পেশেন্টের, এখানে কিন্তু পালস সিক্রেশন হবে, ইচিং থাকবে, আর হাত লাগলে মনে হবে যে এখানে আমার একটা ঘা মতন হয়ে গেছে।
সবসময় একটা ডিসচার্জ হচ্ছে ওখান থেকে। তো আলটিমেটলি তখন আপনাকে কিন্তু ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে। আর কনসাল্ট করার পর যখনই আমরা ক্লিনিক্যালি দেখি তখন আমরা বুঝতে পারি যে এই পেশেন্টের এখানে অ্যাবসেস বা একটা ফিস্টুলা ডেভেলপ করে গেছে। এবার ফার্দার হচ্ছে ইনভেস্টিগেশন করে দেখার যে ভিতরে কটা ওপেনিং হয়ে গেছে, একটাই রয়েছে কিনা। এটা কি বলেন ফিস্টুলাগ্রাম করে? ফিস্টুলোগ্রাম। তো এটা পাইলস বা ফিশারের ক্ষেত্রে এই ধরনের কোনো মানে পরীক্ষা নিরীক্ষার জায়গা নেই? আচ্ছা, ফিস্টুলার জন্য পাইলসের জন্য রয়েছে। ইন্টারনাল পাইলস হলে, পাইলস তো দু রকম হয়, একটা ইন্টারনাল হয়, একটা এক্সটার্নাল হয়। এই ইন্টারনাল পাইলসের সিমটমস কি? ইন্টারনাল পাইলসে ব্লিডিং হয় কিন্তু পেইন বেশি থাকে না, কিন্তু এক্সটার্নাল পাইলসে পেইন থাকে কিন্তু ব্লিডিং অতটা থাকে না, থাকে স্বল্প কিছু থাকে, মানে স্টুল থেকে লেগে আসে। কিন্তু ইন্টারনাল পাইলসে বেশি আমরা দেখি কাঁচা ব্লাড আসছে বা স্টুল করার পর ব্লাড ফোটা পড়ে যাচ্ছে। তো এই দুটো ডিফারেন্স রয়েছে। ইন্টারনাল পাইলসে পেইন বেশি থাকে না, এক্সটার্নাল পাইলসে পেইন বেশি থাকে, এই দুটো থাকে। আর ইন্টারনাল পাইলসে পজিশন দেখার জন্য বা কনফার্ম করার জন্য আমরা কোলোনোস্কপি করিনি। কোলোনোস্কপি করলে আমরা জানতে পারি কোন পজিশনে বা কতটা ডেপথে পাইলসটা রয়েছে। আচ্ছা, তো এবারে আসি মানে এর পিছনে যে কারণগুলো আপনি বললেন, যখন ট্রিটমেন্ট হচ্ছে আপনি ক্ষারসূত্রের কথা বলছেন, এই ক্ষারসূত্র ব্যাপারটা কি, এবং এই যখন ট্রিটমেন্ট হলো আফটার ট্রিটমেন্ট কি কি করতে হয় একজন পেশেন্টকে? দেখুন, এর ক্ষারসূত্র আমরা যখন করি তো আমরা বেসিক্যালি আমাদেরকে কিছু জিনিস জানার দরকার, যেটা হচ্ছে পেশেন্টের সুগার আছে কিনা, ডায়াবেটিক পেশেন্ট রয়েছে কিনা, এটা একটা জানার দরকার রয়েছে আমাদের। তারপর হচ্ছে আমাদের যে ক্ষারসূত্র করি, তারপর আমাদের ড্রেসিং। ক্ষারসূত্র হচ্ছে যে আমরা থ্রেডিং করে দিই পেশেন্টের, যে পাইলস থাক বা ফিশার বা ফিস্টুলা, তাকে থ্রেডিং করে দিই আমরা। করার পর 1 সপ্তাহ পর পেশেন্টকে আমরা ড্রেসিং করে দিই। ড্রেসিং করার পর তাকে আমরা বলি কিছু অয়েনমেন্ট আমরা দিয়ে দিই, সিজ বাথ করতে বলি, তাতে কি হয় ওটা হিল আপ হয়ে যায়। আর তারপর হচ্ছে যে ডু অ্যান্ড ডোন্টস রয়েছে, যাদের কনস্টিপেশনের প্রবলেম রয়ে গেছে, তো আলটিমেটলি একটা রুট কজ হচ্ছে কনস্টিপেশন। তো কনস্টিপেশনটাকে পুরোপুরি ঠিক করার জন্য যে লাইফস্টাইল তাকে লিড করা উচিত, সেই জিনিসগুলো আমরা বলে দিই, যে আপনাকে ফ্যাব্রিয়াস ফুডগুলো বেশি খাওয়া উচিত, ভেজিটেবল বেশি খাওয়া উচিত, ননভেজগুলোকে কমিয়ে দেওয়া উচিত, জল ইনটেকটা বাড়িয়ে নেওয়া উচিত, আমাদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়ে নেওয়া উচিত, ভারী জিনিসটাকে বেশি তোলা উচিত নয় আমাদেরকে, যেটা। তো এইসব জিনিসগুলো আমরা পেশেন্টদেরকে বলে দিই, তাহলে কিছুদিন যখন মেনটেন করতে পারে, তাহলে সারা জীবন কিন্তু এই পাইলস, ফিশার, ফিস্টুলা থেকে তারা কিন্তু সেফ হয়ে যায়। আচ্ছা, তো আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, ফোন করতে থাকুন। টেলিফোন নাম্বার 6292242341, 6292242342, এই নাম্বারে ফোন করুন, আমরা অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, শোনা যাচ্ছে না আপনার কথা। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলেন। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কখনো বলুন, আমরা শুনতে পাচ্ছি না আপনার কথাটা, কোনোভাবে শোনা গেল না আপনার কথা। না শুনতে পারলে হয়তো উত্তর পাবেন কি করে। তো এই যে পাইলসের ক্ষেত্রে খাওয়া দাওয়া কতটা আমাদের প্রবলেম তৈরি করে? অনেক ইম্পর্টেন্ট রয়েছে খানপান, এই জন্য কেন কি খাওয়া দাওয়ার জন্যই তো আলটিমেটলি আমাদের যে রেকটামের সমস্যা আমরা বেশি দেখতে পারি। কেন কি অনেক লোক রয়েছে যে তারা জানেই না যে খানপান আমাদের বেসিক্যালি তেল ঝাল মশলা বা হাই প্রোটিন খানপান আমাদেরকে, বা কতটা জল আমাদেরকে নেওয়া উচিত, বা কতটা ফাইবার্স আমাদের, কিন্তু ফাইবার্স জিনিসটা কিন্তু অনেকটাই জানে না অনেক লোকই। সারাদিনে আপনি খানপান করছেন, কিন্তু ফাইবার জিনিসগুলো খুব ছোট জিনিস, যেটা কিন্তু আমরা স্যালাড যেটা বলি, আমরা স্যালাড আমাদের খাবারে থাকা উচিত। স্যালাড তাদের কেন কি তাদের কিন্তু ফাইবার্স বেশি, তো আমাদের পেরিস্টলিক মুভমেন্টটা ভালো থাকবে। পেরিস্টলিক মুভমেন্ট যখন ভালো থাকবে তো পেটটা আমাদের এমনি পরিষ্কার হবে, তার জন্য আমাদেরকে এক্সট্রা কোনো ল্যাক্সেটিভ নেওয়ার দরকার পড়বে না। তো ফাইবার্স ফুডগুলো খুবই মার্কেটে অ্যাভেলেবল রয়েছে। আমাদের খাবার যখনই আমরা খাই তখন আমাদের ফাইবার্স ফুডগুলো কিন্তু, ভেজিটেবলসগুলো কিন্তু আমাদেরকে ইনভলভ করা উচিত। আর ননভেজ সপ্তাহে 1 দিন বা 2 দিন আমরা নিতে পারি, 3 দিন নিতে পারি, কিন্তু খুব বেশি কনজিউম করার আলটিমেটলি এই প্রবলেমগুলো কিন্তু আমরা দেখতে পারি, সাফার করতে পারি। অ্যানিমাল প্রোটিনের ক্ষেত্রে আপনার আপনি বলছেন একটা রেস্ট্রিকশন কোথাও থাকা উচিত, লিমিটেড আমাদেরকে ইউজ করা উচিত। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ঘাটাল থেকে বলছি। আরেকবার বলুন প্লিজ। ঘাটাল থেকে বলছি। অন্ডাল থেকে কে বলছেন? আমি আভা পাই। আচ্ছা, বলুন দিদি, আপনার প্রবলেম কি? গ্যাস হয়, পায়খানা পরিষ্কার হয়নি।
গ্যাস হয় আর পায়খানা পরিষ্কার হয় না। হ্যাঁ, বয়স কত বললেন? বয়স 70। 70 কত? 70 আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন মা, আপনার পেট পরিষ্কার হচ্ছে না, তার জন্য আপনি এরন্ডা তেল ইউজ করতে পারেন, ঠিক আছে? ক্যাস্টর অয়েল বলা হয়। এরন্ডা তেল আপনি সকালবেলা 20 ml করে উষ্ণ গরম জলে ইউজ করুন, দেখবেন আপনার পেট পরিষ্কার হয়ে যাবে। আর পেট পরিষ্কার হয়ে যাবে তাহলে দেখবেন আপনার অ্যাসিড ফর্ম করবে না। আপনি এটাই ইউজ করুন, তাতে আপনার রেজাল্ট হয়ে যাবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমি বিহার থেকে মদনমোহন দাস বলছি। বলুন। আমি বলছি যে আচ্ছা ডাক্তারবাবু, আমি মানে কোমরে একটু সামান্য লেগেছিল, বুঝলেন? হ্যাঁ, তাই লাগার পর মানে ব্যথা আছে, কিন্তু মানে হাতে তুলতে পারছি, আমার শ্রেণী দিয়ে উঠতে অসুবিধা হচ্ছে না, কিন্তু একটা হালকা ব্যথা আছে। আর আমি একটা বলছি অয়েনমেন্ট আপনাদের ওখানে পাওয়া যাবে গেলে? গেলে অয়েনমেন্ট? আর আমি একটা অয়েনমেন্ট একেবারে আমি মানে কাছাকাছি আপনাদের কোনো কি কাছাকাছি আপনার জেলার মধ্যে কি আছে? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, অয়েনমেন্ট তো আপনার বাড়ির পাশে আপনি পেয়ে যাবেন। আপনার বাড়ির পাশে তো অনেক দোকান আছে, গেলে আপনি বললে তো আপনাকে অয়েনমেন্ট দিয়ে দেবে। আমার কাছে যখন আসবেন তাহলে চিকিৎসা করতে জন্য আসুন। অয়েনমেন্ট আমার কাছে আপনি পাবেন না, আপনি ওখানে বাড়ির পাশে দেখুন, পেয়ে যাবেন। আপনার উচিত হচ্ছে যে আপনার একটা অনেক দিন আগে আঘাত লেগেছিল, সেখান থেকে এখন ব্যথা হচ্ছে, কেন হচ্ছে ইনভেস্টিগেশন করে সেটার চিকিৎসা করে সেটাকে সারিয়ে ফেলা, নাকি অয়েনমেন্ট লাগিয়ে সাময়িক তৃপ্তি পাওয়া। অয়েনমেন্ট লাগিয়ে কী হবে, সাময়িক ব্যথাটা কমবে, আবার কিছুদিন পরে আবার ব্যথা বাড়বে, কিন্তু আপনি রোগটাকে পুষতে পুষতে রোগটা কিন্তু ভেতরে শেকড় গজাচ্ছে। এই ইনফ্যাক্ট আমার মনে হয় পাইলস ফিশার ফিস্টুলা সেটাই হয়, রোগটাকে পুষতে পুষতে ভেতরে কিন্তু শিকড় গজায়। পাইলস ফিশার ফিস্টুলা তো এটাই হয়। ম্যাক্সিমাম লোকই এটা হয় যে দোকানে গিয়ে বলে দেয় যে আমার এই পেট পরিষ্কার হচ্ছে না বা পায়খানার রাস্তা আমার ব্যথা হচ্ছে, তো আলটিমেটলি ওখান থেকে একটা অয়েনমেন্ট পেয়ে গেলেন পায়খানা রাস্তা লাগানোর জন্য, আর একটা পায়খানা হওয়ার জন্য ওষুধ পেয়ে গেলেন। এই দুটোই জিনিস কিন্তু তারা অনেক দিন কন্টিনিউ করছে। আলটিমেটলি কী হচ্ছে, যে স্টেজে 1-তে আপনার পাইলসটা ছিল, সেই আস্তে আস্তে কিন্তু প্রোল্যাপস পাইলস পর্যন্ত চলে গেল। প্রোল্যাপস পাইলস মানে আপনার রেকটামটাই বন্ধ হয়ে গেল, এমন কন্ডিশন হলো যে চারদিক থেকে আপনার কিন্তু লাম্পগুলো বেড়ে আপনার রেকটামটাই পুরোপুরি ক্লোজ করে দিল। এবার আপনি চেষ্টা করিয়ে ওষুধ খেয়েও কিন্তু আপনার পায়খানা হচ্ছে না, তো আলটিমেটলি আপনার এখন নতুন নতুন সমস্যা কিন্তু অ্যারাইজ হবে। তো এই জন্য এটা অনেক লোকেরই হ্যাবিট আছে, আর এই হ্যাবিটের জন্য প্রচুর লোক কষ্টও পাচ্ছে। এটা তারা বুঝতে পারে না যে আপনি যেটা চিন্তা করছেন খুব ভালো ট্রিটমেন্ট আছে, শর্ট টাইমে ট্রিটমেন্ট আছে। আপনি আলটিমেটলি আপনার রোগটাকে এমন জায়গায় নিয়ে চলে যাচ্ছে, এবার আপনি যখন আপনার প্রবলেমটা কমপ্লিকেটেড হয়ে যাবেন, যিনি মলম লাগানো বলছেন, আলটিমেটলি একটা সময় আসবে যে হাঁটা চলার সমস্যা হবে, আপনাকে অপারেশন দিকে যেতে হবে, তখন কিন্তু আপনি মানে পস্তাবেন যে আমি কেন এটা করলাম, টাইমে কেন করলাম না। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি আগরতলা থেকে বলছি। আগরতলা থেকে কে বলছেন? ভানুভট্টাচার্য। শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কে আসুন, কথা কেটে যাচ্ছে। ভানুভট্টাচার্য। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার হাঁটু কথা শোনা যাচ্ছে। হাঁটুর কি হয়েছে? হাঁটু ব্যথা। দুটোই হাঁটু ব্যথা। হাঁটু ব্যথা। দুটোই হাঁটু ব্যথা? হ্যাঁ, চলাফেরা করতে। বয়স কত আপনার? আমার বয়স 36। 36? হ্যাঁ, 70। আচ্ছা, 70। এক্স রে করিয়েছেন হাঁটু? এক্সরে করিয়েছি। তাতে কি বলেছে, অস্টিওআর্থ্রাইটিস? অস্টিওআর্থ্রাইটিস। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আমি কিছুদিন আগেই আপনাদের আগরতলাতে ছিলাম, আর প্রত্যেক মাসেই আমি আগরতলায় যাই। এখন আমার ডেট পুজো পর রয়েছে 11 তারিখে, আই থিঙ্ক কিছু একটা ডেট রয়েছে, দেখবেন স্ক্রলিংয়ে যাচ্ছে। তো আপনাকে আমাদের চেম্বার ভিজিট করতে হবে দাদা, ঠিক আছে? আগরতলায় আমাদের চেম্বার আছে, আপনি ওখানে ভিজিট করুন। কিছু ওষুধ দেবো, তাকে কিছু দিন বা কিছু মাস খাবে, তাতে দেখবেন আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। আপনারা না, এই যে ফোন নাম্বারটা রয়েছে একটা ইয়েলো বক্সের মধ্যে, দেখুন এই যে আমার হাতের নিচে যে বক্সটা, ওই বক্সের মধ্যে ফোন নাম্বার রয়েছে, ওই নাম্বারে ফোন করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য। যারা দেখাতে চাইছেন ওখানে ফোন করলে কিন্তু আপনারা জানতে পারবেন কবে কোথায় কোন চেম্বার, মানে আপনার বাড়ির ঠিকানা অনুযায়ী চেম্বার কোথায় কাছে পাবেন। সাপোজ আপনি বর্ধমানের আশেপাশে থাকেন, তাহলে বর্ধমান চেম্বার, আপনি হয়তো বোলপুরের আশেপাশে থাকেন, তাহলে বোলপুরের চেম্বার, পুরুলিয়ার চেম্বার, বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই চেম্বার রয়েছে, এবং এছাড়া
আগরতলা, ত্রিপুরা আগরতলা চেম্বার, আসামের গৌহাটিতে চেম্বার রয়েছে, আপনারা দেখিয়ে নিন। আর আমি এবার যেটা আসবো আলোচনায়, আপনি বলছিলেন ট্রিটমেন্টের কথা, যে যত দ্রুত ট্রিটমেন্ট করা যায়। যার পাইলসের প্রবলেম অনেক বেশি হয়েছে, যে অনেক অপারেশন করে আপনার কাছে এসছে, আপনি বলছেন একটা কারসূত্রেই তার প্রবলেম সেরে যায়, মানে যতই কঠিন হোক না কেন? এক্স্যাক্টলি। পাইলসের যে কোনো পেশেন্টের একবারই আমরা সেটিংয়ে খাসুতো কিন্তু ক্লিয়ার করে দিই। আর এরপর হতে পারে যে পাইলসের সঙ্গে ফিস্টুলাও হয়ে গেছে, এবার ফিস্টুলার সঙ্গে ফিশারও হয়ে গেছে। এরকম হয়? এক্স্যাক্টলি হয়, মাল্টিপল সমস্যা হয়ে যায় না। অনেক লোক অনেকটাই রোগটাকে চেপে রেখেছে, এমন কন্ডিশন পর্যন্ত নিয়ে চলে মাল্টিপল সমস্যা হয়ে গেছে, ফিস্টুলার সঙ্গে পাইলস হয়ে গেছে, পাইলসের সঙ্গে ফিশার হয়ে গেছে। তখন কিন্তু পেশেন্টকে সেইভাবে আমাদের হতে পারে 2টো সিটিং বা 3টে সিটিং লাগাতে হবে। তো আপনি স্টেজেস ডিপেন্ড করছে, আপনি যত তাড়াতাড়ি আসবেন একটা সিটিংয়ে আপনার প্রবলেম সলভ হয়ে গেল। আর আপনি যেখানে দেখবেন আপনার ফিস্টুলা হয়ে গেছে, পাইলসও হয়ে গেছে বা ফিশার হয়ে গেছে, তো আমাকে একটা বা 2টো সিটিং এক্সট্রা করতে হবে, তখন কিন্তু আপনার প্রপার এই প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি কলকাতা থেকে বলছি, রবি হাসপাতালের ওখান থেকে সঞ্চয়িতা হরিচন্দন। সঞ্চয়িতা? হ্যাঁ, সঞ্চয়িতা বলুন। হ্যাঁ, বলছি আমার এই পাইলসের সমস্যার জন্য একটু কথা বলতে চাই। বলুন। যে একটু বলতে চাই যে আমার অনেক দিন থেকেই পাইলস আছে, হোমিওপ্যাথিক ওষুধ একটু কমেছিল, কিন্তু আবার দেখেছি আবার বেড়ে গেছে। হ্যাঁ, খুব যন্ত্রণায়, আর মানে ভিতর দিকটা মানে বাইরের দিকটা ফুলে ফুলে মতন আছে, খুবই কষ্ট হয় আমার। কত বছর থেকে? প্রায় আমার হয়ে গেল 5-6 বছরের উপরে হয়ে গেল। আপনার এখন বয়স কত? আমার 57 বছর, 57। ঠিক আছে দিদি, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আমি খুব ক্লিয়ার কাট বলি যে আমাদের কাছেও পেশেন্ট আসেন যে ডক্টরবাবু কিছু ওষুধ দিয়ে দিন, আমার পাইলসের প্রবলেম হয়ে গেছে। আমি কিন্তু ওষুধ দিই না, আমি যেটা আমার কাছে ট্রিটমেন্ট রয়েছে, আমি বেদজ্ঞান আয়ুর্বেদ এমন একটা সংস্থা যেখানে কিন্তু পঞ্চকর্মা থেরাপি, খাসূত্র, অগ্নিকর্মা, মানে পুরো আয়ুর্বেদে যেটা দরকার সেই মানে ট্রিটমেন্ট, লাইন অফ ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট কিন্তু আমি প্রোভাইড করি। এমন না যে আপনার সমস্যা কী হয়েছে আর আপনি বললেন আমি আপনার মতন চললাম, আমি কিন্তু এমন করি না। আমার এখানে যখন পেশেন্ট আসে তার যা দরকার সেটা কিন্তু আমি করি। আপনার পাইলসের প্রবলেম, ওয়ান স্টপ ট্রিটমেন্ট দেবো আপনাকে, সেটা হচ্ছে খাসূত্র ট্রিটমেন্ট। একবার করিয়ে নিন, সারা জীবনের জন্য কোনো প্যাথি কাছে দৌড়াতে হবে না, একবারই করে নেবেন, সারা জীবনের জন্য এই প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে। প্রত্যেক মাসে 50টা কেস আমি করি এই পাইলসের প্রবলেম, ফিশারে আর ফিস্টুলা প্রবলেম। শুধু কলকাতা না, কলকাতা আমি যেখানে যাই সেখানে আমি মানে খাসূত্রগুলো করি। আর খাসূত্র করে অনেক পেশেন্টকে রিলিফ দিয়েছি। আর পেশেন্ট নিজেই বলে যে ডক্টরবাবু এটা তো খুবই সুন্দর ট্রিটমেন্ট আর খুবই শর্টের ট্রিটমেন্ট, যেটা আমি 10 বছর থেকে নিয়ে ঘুরছি, যার পিছনে আমি লক্ষ লক্ষ টাকা খরচা করে দিলাম। কেন আমি যখনই আপনি যাচ্ছেন কিছু না কিছু ওষুধ খাচ্ছেন, 10 বছর ওষুধ খাচ্ছেন, ইট মিনস আপনার অলরেডি লক্ষ লক্ষ টাকা চলে গেল। কিছু কিছু ইনভেস্টিগেশন করছেন, তার পিছনে আপনার টাকা চলে যাচ্ছে। বেটার হবে একবার ট্রিটমেন্ট করলেন, ওয়ান স্টপ সলিউশন নিলেন, আপনার সারা জীবনের জন্য এই রোগটা আপনি ফ্রি হয়ে গেলেন। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, কত পড়বে? আপনার নাম বলুন, জায়গা বলুন। আমার নাম ষষ্ঠী ঘোষ, রাম বিষ্ণুপুর, নদিয়া জেলা, কৃষ্ণগঞ্জ থানা। এবার আপনার প্রবলেম বলুন। আমার নাল পড়ে। নাল পড়ে? হ্যাঁ, ঘুমালেই নাল পড়ে, বেশিরভাগ কথা বলছি তো নাল পড়ে। মুখ থেকে লাল আসতে ক্রেশন। আচ্ছা, আর এটাই সমস্যা। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনি হেল্পলাইন নম্বরে ফোন করুন, একটা অ্যাপয়েন্ট নিয়ে চেম্বারে আমাদের ভিজিট করুন। আমাদের না প্রত্যেকটা এপিসোডের একটা ভূমিকা থাকে, একটা ভ্যালু থাকে। আপনি হঠাৎ করে প্রশ্ন করেন কত পড়বে, কি পড়বে, কেন পড়বে, ট্রিটমেন্ট করাবেন, আপনার প্রবলেম অনুযায়ী আপনার ট্রিটমেন্ট হবে, একটা সেই ট্রিটমেন্টের খরচ একটা হবে। আপনার আর আমার তো এক ট্রিটমেন্ট হবে না, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। একটা প্রোগ্রামে ফোন করছেন, যাই হোক, আমরা আজকে পাইলস নিয়ে কথা বলছিলাম, আপনি বললেন খানপানের একটা বড় ভূমিকা রয়েছে। আর যেটা আপনি বললেন যে একসাথে যখন একটা মানুষের অনেকগুলো রোগ হয়ে যায়, তখন তাদের ক্ষেত্রে ট্রিটমেন্টের প্রসিডিওরটা কদিনে চলে, একদিনেই কি শেষ হয়ে যায়? না, মাল্টিপল সিটিং, মানে 2টো বা 3টে সিটিং তাকে নিতে হবে। কেন কি একবারই করে দিলে তো পেশেন্ট একটু কষ্ট বেশি পাবে। বেটার হবে এমন ট্রিটমেন্ট যে পেশেন্ট বেশি কষ্ট না পাক আর পেশেন্টের রোগটাও তাড়াতাড়ি হেল্প হোক। এই জন্য পেশেন্টকে আমরা বলি যে 2বার বা 3বারের সেট আপ একবারই করি না, মানে ধরুন এই মাসে করে দিলাম, নেক্সট মান্থে একটা ডেট দিয়ে দিলাম, তারপর মাসে একটা ডেট দিয়ে যখন যার পাইলস, ফিশার, ফিস্টুলা একসাথে 3টেই হচ্ছে। এক্স্যাক্টলি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, আমি নোড়াখালী থেকে বলছি। হ্যাঁ, নাম কি?
মুসলিমা বিবি। তাসলিমা বিবি কোন জায়গা থেকে বলছেন বললেন? আমি নোদাখালি, বাঁকড়াহাট যে নোদাখালি ওইখানে। আচ্ছা আচ্ছা, বলুন বলুন। আমার ওই মাঝে সাঝে বুকটা মানে এমনি ধরপড়টা আলাদা, এই বুক ধরপড়টা আলাদা। যেরকম সকলের মেশিন চলে একটা ওরকম মাঝে সাঝে হয়, মানে 6 মাস 1 বছর কি 3-4 মাস ছাড়া 2-2.5 ঘন্টা হয়। যতক্ষণ হবে মানে আমি বসতেও পারিনি, দাঁড়াতেও পারিনি, ঠিক মতো ভালো নিতে পারিনি। হাত পা মানে ঝিনঝিন করে, তারপর মানে বমি হবে, তারপর তোমার মানে অনেক কিছু সমস্যা হয়। আমার মানে যতক্ষণ না আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়। আপনার বয়স কত? ওই 35 তো হবে। কোনো ডক্টর দেখিয়েছেন আপনি? হ্যাঁ, অনেকবার ডাক্তার দেখিয়েছি, কিন্তু মাঝে সাঝে হয়। রোগের কোনো নাম বলা হয়েছে আপনার? হ্যাঁ, রোগের কোনো নাম বলা হয়েছে আপনার? না না, কোনো নাম বলেনি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দিদি, আপনি একবার আমাদের চেম্বার ভিজিট করতে হবে আপনাকে। দেখুন, হেল্পলাইন নাম্বার ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের চেম্বারে আসুন। কেন কি আপনার রোগ কী হয়েছে সেটা আমাদেরকে আপনি বললেন, আমাদের ক্লিনিক্যালি দেখতে হবে। তারপর আমরা যে সাজেস্ট করবো যে কী রোগটা আপনার হয়ে গেছে আর কী চিকিৎসা আপনার করা দরকার। কেন দেখুন, আপনারা সবথেকে যে কমন সমস্যা, সেটা কিন্তু আপনারা প্রপার চিকিৎসা না করে, রোগের ব্যাপারে না জেনে যখন আপনার সময়টা ল্যাপস করে দেন, তখন রোগটা অনেকটা বেড়ে যায়। আর যেটা আপনি ফেস করছেন, তো বেটার হবে একটু আপনি আমাদের চেম্বারে ভিজিট করুন, ফার্দার ডিটেল আমি দিয়ে দেবো আপনাকে। আচ্ছা, এবারে আমরা একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছি। নাম? আমার ছেলের বলবো। প্রবলেমটা বলুন, তার আগে নামটা বলুন। গুঞ্জন মুখার্জি। বলুন। হ্যাঁ, আমার ছেলের এই 2 দিন ধরে দেখছি ও সকালে ঘুম থেকে ওঠার পর ওর পায়খানার জায়গায় না ব্লিডিং হচ্ছে, আর ওর একটু মাংসের মতন বেরিয়ে রয়েছে। হ্যাঁ, তো ও তারপরে যখন ল্যাট্রিনে যাচ্ছে তখন কিছু ব্লিডিং হচ্ছে না বা ব্যথা হচ্ছে না, কিন্তু যখন সকালে উঠছে তখন ওর ব্লিডিংটা হচ্ছে। ছেলে বয়স কত? 30। 28? 30। কোনো ডক্টর দেখিয়েছেন আপনি? না না, এই প্রবলেমটা 2 দিনই হলো। ঠিক আছে মা, আপনি টিভি স্ক্রিনে থাকুন। মানে উনি বলছেন কিন্তু পটিতে না যাওয়ার আগেই বিছনায় ঘুমাতে ঘুমাতে। না না না, বাথরুমে গিয়ে যখন ফার্স্ট উনি স্টুল পাস করছেন তখন হচ্ছে, তারপর যখন মানে স্টুল পাস করছেন তখন হচ্ছে না, কিন্তু ফার্স্ট স্টুল যখন উনি পাস করছেন তখন ওনার প্রবলেমটা হচ্ছে। তো মা, এটা মোস্ট প্রবলি আপনার ছেলে পাইলস হয়ে গেছে। আপনি দুর্গাপুরে আমার সঙ্গে ভিজিট করুন, ওখানে আমি খাসুতো করে দেবো, সারা জীবনের জন্য প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা। পাইলস যদি কারোর হয়ে থাকে, যদি কঠিনও হয়ে থাকে, তাতেও কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন এবং খুব দ্রুত সুস্থতা পাবেন আয়ুর্বেদের হাত ধরে। ভারতীয় আয়ুর্বেদ নিয়ে বেদজ্ঞানের পথ চলা। তাই পাইলস ফিশারকে চেপে রাখবেন না, এটাকে ভুলে যাবেন না বা এটাকে ইগনোর করবেন না। আপনার যদি এই রোগটা হয়ে থাকে, শুরুতেই এটাকে আপনি সারিয়ে নিন, তাহলে আপনি আজীবনকাল ভালো থাকতে পারবেন। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার।